তো ওয়েলকাম বন্ধুরা। আজকে সকাল সকাল আমি একদম পুরো স্নান ফান করে রেডি হয়ে গেছি। আজকে কারণ আজকে একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে? সো এমন একটা জায়গাতে যাবো যেখানে গিয়ে তোমরা মানে দারুণ দারুণ সব জিনিস দেখতে পারবে। হেবি দেখলে তোমাদের মনটা পুরো খুশি হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর আমার সাথে রিয়া যাবে, কিন্তু ওকে আমি স্টেশন থেকে পিক করে নেবো। ও মা আসছি। যাই হোক, আমি এখন বেরোলাম সকাল সকাল, এবার গিয়ে দেখি, কারণ ওই মার্কেটটা শুধু আজকের দিনকে মানে সপ্তাহে আজকের দিনকেই বসে, ঠিক আছে? তো আবার বেলাতে কাজ আছে, তো এখন সকাল সকাল বেরিয়ে পড়ে থাকে যাই। তো রিয়া ওখান থেকে স্টেশন থেকে আসবে, তারপর আমি বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। তো কোথায় যাচ্ছি কি কি করবো পুরোটা তোমার সাথে শেয়ার করবো, আর দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ আজকে অনেক রকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো আগে রিয়া আসো, তারপর আমি স্টেশনের পর থেকে ওখান থেকে কন্টিনিউ করছি। সেটা চলো। তো রোববারের সকাল সকাল বেলায় কিন্তু আমি চলে এসেছি আমার যে কন্যগর স্টেশনে, কারণ এখান থেকে আজকে আমরা দুই মিলে টাইম বার করে একটা হাতে ঘুরতে যাচ্ছি। আর ইন্ট্রোটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো। তো যাই হোক, পরে ট্রেন ধরে কিন্তু রিয়া চলে আসলো। তো এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো এখান থেকে ট্রেন ধরে এবার আমরা যাবো শ্রীরামপুরে। তো ট্রেনের মধ্যে উঠে একটুখানি মজা না করলে হয়, তো ওই জন্য দুজন মিলে একটুখানি জাস্ট ঢং করছিলাম। তো করতে করতে আমরা শ্রীরামপুর স্টেশনে চলে আসলাম। আর এখানে এসে আমি জাস্ট দেখলাম যে স্টেশনটা কত ফাঁকা, কারণ আমি যখন এর আগে দেখা করতে আসতাম না, তখন কিন্তু এতটা ফাঁকা ছিল না। তো একটু দেখে অবাকই হলাম। তো যাই হোক, এবার আমরা এখান থেকে টানেল ধরে সোজা বেরিয়ে যাবো আমাদের লক্ষ্যের দিকে, কারণ যেই জায়গাটায় যাচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ যখন জায়গাটায় যাবো না, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমাদের দেখলে তোমাদেরও কিন্তু মনটা ভরে যাবে। তো বাস ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে তোমরা। তো এখন কিন্তু আমরা কোথায় চলে এসেছি বলো? শ্রীরামপুরে। আমরা এসেছি শ্রীরামপুরে, ঠিক আছে, তো এবারে ওইখান থেকে এসেছি আমরা শ্রীরামপুরে। ও হ্যাঁ, আজকে আমরা কি করতে যাচ্ছি? ও ঠিক আছে, এখন বলে লাভ নেই, একবারে পুরোটা গিয়ে তারপরে তোমার সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। আর সকাল আর সকাল দেখো আমাকে দিয়ে ছাতা বাবা করাচ্ছে, ও আমার থেকে লম্বা, একটুখানি লম্বা, বেশি না, তাও দেখো দেখো ছাতাটা সকাল নেবে, তা সকাল না একদম আমার হাতটা। সিঁড়ির দিকে চলে এসেছি, চশমাটা শোনো না। তো এখন আমরা যাচ্ছি রোদের ভালো মধ্যে, লাগছে। মোটামুটি এখন 9:30 বাজে। তো গিয়ে দেখি কোথায় কি যাবো। তারপর ম্যাডামের তোমার তো কে দেরি করেছে আজকে, তুমি না আমি? অবভিয়াসলি লেখ তুমিই করা, তুমিই করেছো। আমি বলেছিলাম ওকে, শোনো তাহলে আমাদের গল্পটা, আমি বলেছিলাম ওকে যে আমি শ্রীরামপুরে এসে একেবারে নামবো, তারপরে দেখছি আরে আমি বলছি না, আজকে যে রোববার যে ট্রেন ক্যান্সেল থাকে, এটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, হ্যাঁ, ঠিক আছে? এবার তো আমি ওই জন্য পুরো শ্রীরামপুরে গিয়ে টাইম। নামবো। তারপরে দেখছি যে ওকে ফোন করছে, ফোনই ধরে না, এত বাজে ছেলে। আরে আমি আমার তো ওটা টেনশনে যে আমি আরে না, কি এখনো ঘুমিয়ে পড়েছে, মানে আমার এই টেনশনটা হচ্ছিল না না, তুমি কি ওটা এখনো ঘুমাচ্ছো? অটোর মধ্যে ছিলাম, তখন আমি অটোর মধ্যে ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তো শেষমেশ আমি কি করেছি শোনো, আমি শ্রীরামপুরে না নেমে আমি আবার পণ্যগড়ে এসেছি ওর জন্য। তারপরে দুজনে একসাথে আবার এখন শ্রীরামপুরে আসলাম। নাহলে আমাদের কাল রাতে কথা হয়েছিল যে আমি দাঁড়াবো শ্রীরামপুরে, মানে আমাদের বাড়ি যেহেতু সরফলি, তো ওখান থেকে শ্রীরামপুরে দাঁড়াবো, আর ও পণ্যগড় থেকে শ্রীরামপুরে আসবে। সেটা তো হলো না, মানে আমাকে এটা প্রত্যেকবার, এটা ফার্স্ট টাইম নয়, এটা নিয়ে অনেকবার এই এখন 2 মাস চলে এসেছি সকাল সকাল, কেউ কিছু না খাওয়া দাওয়া করে, পরে দেখি যদি এখানে কিছু খাওয়া যায়। খাওয়া মানে কি, আমাকে একটু চা খাওয়াবে, হ্যাঁ, ব্যাস, আমার আর কিচ্ছু ওই তো লাগবে না। খাওয়ানো হলে শুধু খালি কি দুধ চা, চাই, ঠিক আছে? তুই রচা খাবি, গ্যাস হয়তো। তো এখন চলো, বেশি কথা বলবি না, আমি দুধ চাই। ঠিক করো, তোমার এমনিতে ওই গলার মধ্যে দুধ চা খেতে হবে না। তো চলো আগে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর একটুখানি যাই, হেঁটে হেঁটে এখন তো যেতে হচ্ছে, তারপর গিয়ে বেশ বাকিটা মজা তোমার সাথে লাগছে। শেয়ার করছি, ঠিক আছে? তো চলো। আবার অনেকদিন পর বেরোলাম একসাথে। তো চলো। টাটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো আমাদের এই শ্রীরামপুরে কিন্তু একটা ভালো চার্চ আছে। এই চার্চটা মানে 25 ডিসেম্বরের দিনকে খুব ভালোভাবে সাজায়। যাই হোক, তখন আসা হয় না, আজকে একটুখানি দেখে নিলাম। আর সকাল সকাল বুঝতেই পারছো রোদটা এত মিষ্টি। তো যাই হোক, আমি আর দেরি করবো না, কারণ এখানে দেরি করলে আমার আবার কাজে বইতেও দেরি হয়ে যাবে। তাই রিয়াকে বললাম চলো, আর বেশি দেরি করে লাভ নেই। তো আমরা দুজন মিলে এবার বেরোলাম, কিন্তু একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেল, সেটা হচ্ছে চা খাওয়া। তো চলো, আমরা তো চলেই এসেছি আমাদের যে লোকেশনে যাওয়ার ছিল। তো এখন ফার্স্টে চা খেয়ে আজকের দিনটাকে শুরু করব আমরা, কারণ খুব চা খিদে পাচ্ছে আমার। ওর পাচ্ছে কি আমি জানি না, কিন্তু আমার চা আচ্ছা। খিদে পাচ্ছে। এই যে কিছু আগে বললো না ছাতা নাকি, ওকে আমি ধরে নিয়ে যাচ্ছি, এই যে লাইভ ফুল। হ্যাঁ, না না ওই জন্য হুটেশ করে ক্যামেরা একটু অন করতে, তবে লোকে প্রমাণটা না, পেয়ে তো যায়। চলো এখন চা খাবো, ঠিক আছে? খুব ঠিক আছে, চা তো খিদে আমার পাচ্ছে। একটু চা ফা খেতে ইচ্ছে হচ্ছে, আগে গিয়ে দেখি চাটা না খেলে ঠিক না দিনটা কাটবে না, এখনো ঘুম কাটেনি। তো আমরা আবার চলে আসলাম সে আমাদের পুরনো স্মৃতিটাকে একটুখানি তরতাজা করার জন্য। কারণটা বলে রাখি, আমরা আগে যখন দেখা করতে আসতাম না, তখন কিন্তু আমরা এই দোকানটাতেই বসে বসে চা খেতাম। আর শ্রীরামপুরে আসবো আর দোকানে চা খাবো না, মানে বিশেষ করে এই দোকানটায়, তো ব্যাপারটা না হলো না, ঠিক ওই ইনকমপ্লিট ব্যাপারটা রয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আমরা দুজন মিলে সকাল সকাল এখানে চা ফা একটু খেলাম। আর রিয়াকে আমি যতই বারণ করি না কেন, ও সেই দুধ চা খাবেই খাবে। যতই প্রবলেম হোক কেন, ও তাও দুধ চা খাবে, এটা ওর একটা বদ অভ্যেস। তো যাই হোক, আমি আর এখানে বেশি দেরি করবো না, ছাড়া রাতে করে খেয়ে দিয়ে নিয়েই আমি চলে যাবো হাটের দিকে, কারণ আমার না অনেকদিন পর আসছি, তো তাই খুব ভিতরে ভিতরে খুব এক্সাইটেড হয়ে রয়েছি। তো চলো, তোমাদেরকেও আমি পুরোটা শেয়ার করবো কি কি আছে হাটের মধ্যে। তো আমাদের এখন চা ফা খাওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে, আর ওই দেখো মার্কেটটা দেখা যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ? এত যে লোকের ওই যে ভিড়,
সো এখন মার্কেটটাতে আমরা ঢুকছি, আর এটা কিসের মার্কেট জানো? বিভিন্ন রকমের পশু পাখি মাছের। আর আমি এখানে পেট মার্কেট অ্যাকচুয়ালি। হ্যাঁ পেট মার্কেট, আসলে এদিকটা আসো সাওয়ারে। কারণ এই যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু আমি এর আগে প্রচুর আসতাম, আর আগে আমরা এখানে অনেক দেখা টাকা করতাম, আর এখন তো কাজে বাজে সূত্রের জন্য আর পাই না। আমাদের এই মার্কেটে আসার কবে যেন ঠিক হয়েছিল যে আমরা আসবো জানুয়ারি থেকে এই এপ্রিলে। কারণ মানে আমাদের লেভেলটা ভাবো শুধু, ঠিক আছে? কারণ আমার এইটাতে আসলে না আমার হেভি মানে মন থেকে হেভি খুশি লাগে, আর খুব ভালো আর লাগে এই মাছ। মার্কেটটা সন্ধান তোমাকে ফার্স্ট কে দিয়েছিল? চলো তো চলো এবার তোমাদের দেখে মার্কেটের মধ্যে যা যা জিনিস আছে না, জাস্ট দেখলে তোমরাও পুরো ভিতর থেকে এত খুশি হয়ে যাবে। কারণ দারুণ দারুণ সব পশু পাখি হেভি হেভি আর জিনিস। খুবই কিউট কিউট। একটু আমাকে বলেছে না কুকুর কিনে দেবে, যদি না কুকুর কিনে দেয় ওর গলাটা আমি টিপে দেবো। ঠিক আছে, তো চলো আগে আমি তোমাদেরকে কি সব কিছু দেখাই মার্কেটটা কি কি আছে দেখো। আর এই পেট মার্কেটে ঢুকতে না ঢুকতেই ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে মুরগি, মানে বিভিন্ন প্রজাতির মুরগি। আর তার পাশে দেখি এত রকমের পাখি, মানে জাস্ট বলার মতো না। রিয়া তো এখানে দেখে খুব খুশি হয়ে গেছে যে এত রকমের পাখি পশু, আর ও পাখি খুব ভালোবাসে, কিন্তু যত্ন কোনোটারই করতে পারে না। এটা একদম বাস্তব কথা, ঠিক আছে? কারণ ও নিজেরই ঠিক মতো যত্ন নিতে পারে না, ও আবার অন্য কিছু যত্ন কীভাবে নেবে। যাই হোক, এখানে দেখি কত রকমের লাভ বার্ড, আরও কত কালারফুল, লাল, হলুদ, নীল। এবার দেখো আমি তো পাখির নাম ততটা জানি না, তাই আমি ঠিক তোমাদেরকে বলতে পারবো না অ্যাকুরেটভাবে যে কোনটার কি নাম। তবে এটুকুনি বলছি যে এখানে কিন্তু পাখি, পশু বা কোনো খাওয়া দাওয়া সব জিনিসই কিন্তু অন্যান্য যে কোনো পেট মার্কেটের থেকে অনেক কমে কিন্তু তোমরা পাবে। আর তোমাদের বলে রাখি, এই মার্কেটটা কিন্তু অনলি রোববার করেই কিন্তু খোলা থাকে, তাও সকাল 8টা থেকে মানে ওই দুপুর 2টো পর্যন্ত মার্কেটটা ওপেন থাকে। এর মধ্যে আসলে তোমরা কিন্তু মানে পশু পাখির যাবতীয় খাওয়া দাওয়া, সাজানো গোছানো, খেলনা দোলনা সব কিছু তোমরা পাবে, আর অনেক রিজনেবল প্রাইসে। তো তোমরা যারা যারা আমার মতো এরকম পেট লাভার আছো, মানে যারা মাছ পশু পাখি পুষতে ভালোবাসো, তারা যদি আসতে চাও তারা কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে লোকেশনটা প্রোভাইড করে দেবো। হাওড়া থেকে খুব ইজিলি তোমরা চলে আসতে পারো, বেশিক্ষণ টাইমও লাগে না। যাই হোক, এই মার্কেটটা দেখি, এখানে কিন্তু অনেক রকমের পাখিও রয়েছে। আর দেখো কত ছোটো ছোটো পাখির বাচ্চা, মানে যাদের এখনো পালকও ঠিকঠাকভাবে হয়নি, সেগুলো বিক্রি হচ্ছে। আর পাশাপাশি পাখি পশুর খেলনা বিক্রি হচ্ছে। আর রিয়া ভাবছে হয়তো এগুলো মানুষের খেলনা, তাই ও বায়না করছে একটা কিনে দাও, আমি ঘরে গিয়ে সাজিয়ে রাখবো। একে বোঝাতে পারছি না যে না, এগুলো পাখির জন্য। কি কিউট দেখতে, পুরো তোর মতন কিউট। ঠিক আছে, না তোর মতন, ঠিক আছে? এইটা কোথায় সাদা কি বাবা রে, এই দেখো কি হবে এটা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। ঠিক মনে হয়। ও দেখো দেখো এই জায়গা দেখো, কি মিষ্টি বলো। তো সত্যি কথা বলতে ছুটির দিনে যদি এরকম কোনো জায়গাতে আসা যায় না, সত্যি মনটা একদম পুরো ভিতর থেকে খুশি হয়ে যায়। আর এখানে এসে এত ছোটো ছোটো কিউট কিউট ছোটো ছোটো পশু পাখি দেখছি, আমার তো মনটা পুরো একদম মানে ফুরফুরে হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ছেড়ে দিয়ে এবার যাচ্ছি ফিশ মার্কেটের দিকে, ঠিক আছে? তো চলো ফিশ মার্কেটের দিকে চলো। তো যেহেতু ফিশ মার্কেটটা বাজারে অনেকটাই ভিতরে, তার জন্য আমরা যখন যাচ্ছিলাম তখনই দেখলাম পাশে অনেক রকমের গাছপালা বিক্রি হচ্ছে, মানে ফুল গাছ। আর এখানে এত ভ্যারাইটি শুধু ফুল নয়, নানা রকম কলমের ফল, এটা ওটা এত বিক্রি হচ্ছে। আর আমার গাছপালাও কিন্তু আমি খুব ভালোবাসি, কারণ আমি জানি না তোমাদের কাছে আমি কখনো দেখাতে পেরেছি কিনা, কারণ আমার অনেক গাছপালার শখ আছে, যার কারণে আমি গাছপালাকেও খুব ভালোবাসি। তো এখান থেকে এবার রিয়া বলছে চলো 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 মাছের বাজারের দিকে যাবো, মানে মাছের বলতে রঙিন মাছের। তো যাই হোক, এবার ওই দিকেই যাচ্ছিলাম। তো এখানে দেখো কত রকমের ক্যাকটাস, মানে আর আমার এই ক্যাকটাস কিন্তু খুব ফেভারিট। আমাকে বোগেনভেলিয়াগুলো কিনে দাও না। জি, বোগেনভেলিয়াগুলো কিনে দাও না। এই বুগেনভিলা গাছ রাখা অনেক টাফ, এগুলো তুমি যত্ন করতে পারবে না। আমি বোগেনভেলিয়া বলি না যে বোগেনভেলিয়া সিজনে যে চল আমি ওখানে গিয়ে ফটো তুলবো, তাহলে আর বলবো না আমি বাড়িতেই ফটো তুলবো। হ্যাঁ, তুই নিয়ে বাঁচাতে পারবি না এই গাছ, এইসব গাছ তুমি বাঁচাতে পারবে না। চলো চলো চলো, আরে চলো না ফিশ মার্কেটের দিকে যাবো, চলো 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 না, চ চ চ তুই চ তুই চ চ ফিশ তাহলে মার্কেট। আমাকে দেখালি কেন? আমি তো চলে যাচ্ছিলাম ওই তো ফিশ ওই তো মার্কেটে। ওই দেখো বহুত ফালতু চলে যাচ্ছে। ওই তো ওই পাশে ফুলগুলো দেখো 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 কত সুন্দর দেখো। আমার বোগেনভেলিয়াই ভালো। এগুলো কি গাছ না ফুল? এগুলো গাছ গাছ গাছ, হ্যাঁ সবচেয়ে বেশি ফুল হয় এই গাছে, আর কম খরচা কম দাম। 10 টাকা দিয়ে লেভেলের জিনিস এটা। নেয়ার হলো এই গাছ। দেখো 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 তুই দেখাচ্ছিস কিনে তো কিছু দিবি না। আরে দেখো না, দেখানোর জন্য নিয়ে এসছি। দেখো 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 আর এগুলো 20 টাকা দেবে, 20 টাকা দেবে, এগুলো কত? যা নেবে 10 টাকা।
এরপর একদম শেষমেশে এসে পৌঁছালাম মাছের মার্কেটটা। আর ঢুকতে না ঢুকতে দেখি কত রকমের মাছ চারিদিকে ঝোলানো। আর যেহেতু আমি এর আগেও এখানে আসতাম, তো এই মাছগুলোকে দেখতে আমি কিনতামও মাছ অনেক, কিন্তু আমার মাছ দেখতে সবথেকে বেশি ভালো লাগে। তো এখানে তো নানা রকম মাছ ফাছ দেখাচ্ছিলাম। আর রিয়া যেহেতু মাছের ব্যাপারে অতটা কিছু জানে না, তার জন্য ওকেও আমি একটু চেনাচ্ছিলাম যে এটার কী নাম ওটার কী নাম। তো তোমাদেরকেও বলে রাখি, এখানে কিন্তু মাছগুলো কিন্তু হেভি কোয়ালিটির। আর তোমরা যদি চাও মানে এখান থেকে অনেক অনেক মানে বাল্কের মতন করে তোমরা কিনে নিয়ে যেতে পারো, কারণ এখানে তোমাদের মাছের তো কোনো অভাব হবে না আর খুব কম প্রাইসে। তো এখানে মোটামুটি মাছ, মাছের খাওয়া দাওয়া, তারপর অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিস তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। কি গো, তোমার জায়গাতে চলে আসলে? এতক্ষণ ধরে যাবো যাবো করে যাচ্ছিলে। দেখো 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 ফাইনাল কোনটা নেবে তুমি? আমি আগে কয়েকটা ভালো ভালো অ্যাঞ্জেলের পিসেসগুলো এদিকে দেখো। আগে দেখি একটা আছে। কত ভিড়! তো তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো যে মাছের মার্কেটটা কিন্তু ছোট নয়, কারণ রাস্তার ধারে আছে, গঙ্গার পাড়ে রয়েছে। আর আমরা এই যে গঙ্গার পাড়ে যে জায়গাটাতে এখন মার্কেটটা বসে আছে, মানে এটাকে বলা হয় রয়ঘাট। তো এই রয়ঘাটেই কিন্তু আগে একটা সময় বসতাম, বেশ গঙ্গার হাওয়া ফাওয়া ভালো ছিল আর বেশ প্রেম করার জন্য একদম পারফেক্ট জায়গা। তো এখানে সব লোকজনরাও অনেকে ঘুরতে আসে, কেউ নর্মালি বিকালবেলা জগিং টগিং করতে করতে আসতো। যাই হোক, এই জায়গাটাতে এসে কিন্তু একটা আলাদাই ফিল হচ্ছিল। তো এখানে আমি রিয়াকে দেখাচ্ছিলাম, দেখো এখানে কত রকমের মাছ রয়েছে। সময়টা তো এখানে বেশ ভালোই কাটছিল, কিন্তু এদিকে আবার আমার মাথার মধ্যে চিন্তাও ঘুরছে যে এখান থেকে বেরিয়ে আবার আমাকে কাজের জন্য বেরোতে হবে, ওখানে আবার লেট না হয়ে যায়। তার মধ্যে বেলা বাড়ছে, সাথে গরম। তবে কিন্তু আমি এখানে যে মাছটা কেনার জন্য এসেছিলাম মানে অ্যাঞ্জেল, সেটা কিন্তু আমি পুরো মার্কেট ঘুরেও কিন্তু কোনো হাতে দেখতে পেলাম না। আর যখন জিজ্ঞাসা করলাম তখন বললো অ্যাঞ্জেলে নাকি ডিম নষ্ট হয়ে গেছে, তার জন্য নাকি এবছরে অ্যাঞ্জেলে পাওয়াই যাচ্ছে না। তো এটা শুনে আমার মনটাও কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু এত লোক চারিদিকে পুরো ভিড়। আর এখানে ওর মনটা খারাপ হয়ে গেছে কারণ ও অ্যাঞ্জেল পাচ্ছে না, আর আমারও পাচ্ছি না। এখানে আরো অনেক রকম মাছ পাওয়া যায়। চলো চলো। তো এখান থেকে বেরোনোর সময় হুট করে চোখে পড়লো একটা ম্যাঙ্গো চিকলেট। তো আমি যখন এখানে দাম জিজ্ঞাসা করলাম, ও বাবা, দাম শুনে আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ এখানে যা দাম বলছে তার থেকে কম দামে কিন্তু আমাদের লোকাল দোকানগুলোতে পাওয়া যায়। তো আমি ওই জন্য দেখে জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ পাশে আবার একটা পেট মার্কেট। আমরা যাচ্ছি এখন কুকুর দেখতে, মানে ছোট ছোট কুকুর। চলো তোমাদেরকেও দেখাবো, দেখাই। তো এতদিন পর আবার শ্রীরামপুর মার্কেটে আসলাম, আর তোমাদের সাথে আমি এই কুকুরের বাজারটা মানে কুকুরের মার্কেটটা শেয়ার করবো না তা কখনো হয়? তো তোমরা একবার দেখো, এখানে এত রকমের কুকুর পাওয়া যায়। আমাকে এটা কিনে দাও। তোমাকে তো বাড়িতে পুষতে দেবে। তো রিয়াকে আর কি বলবো, কারণ দেখো কুকুর কিন্তু আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি যখনই বাড়িতে বলি না যে আমি মা একটা কুকুর কিছু নিয়ে আসবো, তখনই মা সবসময় একই কথা বলে যে তুই আর তোর ভাই তো আছিস, আবার কুকুরের কী দরকার। তো মানে আমারও আর কিছু বলার নেই, ওই জন্য আমার কুকুর পছন্দ হলো, কুকুর আমি নিতে পারি না। আর সত্যি কথা বলতে কুকুর নিলে কিন্তু অনেক যত্ন করতে হয়। তো এখানে অনেক রকমের কুকুর ছিল যেগুলোর নাম তো আমি নিজেও জানি না। তো আমি আর রিয়া মিলে এগুলোকে সব দেখছিলাম, কত সুন্দর, কত কিউট। তো তোমরাও একটুখানি দেখো। তুই আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? এখানে একবার খালি দেখো, এই যে কুকুরটা আমাদের দেখা মাত্রই পুরো কাছে এসে ঘেউ করে আওয়াজ করছিল, কারণ কুকুরটা এত সুন্দর যেমন দেখতে, আর ডাকটাও কিন্তু খুব মিষ্টি। তো কুকুরটার নামটা কিন্তু আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কুকুরগুলো এত সুন্দর, আবার দেখো না বিড়াল, মানে আমার সত্যি বলতে আমার না পশুগুলো খুব ভালো লাগে, মানে চটকাতে ইচ্ছা করে। তো যাই হোক, আমি রিয়া মিলেতে এগুলোই দেখছিলাম, বেশ ভালোই দিনটা কাটছিল, কিন্তু এদিকে আবার দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি বেরোতেও হবে আবার আমাকে। আস্তে আস্তে একটা জিনিস তোমার মতো দেখতে একটা প্রাণীকে পেয়েছে, পুরো তোমার মতো দেখতে। তুই খাবি আমার কাছে, বুঝতে পারছি। এটা ভালো, আমার থেকেও সুন্দর দেখতে। সে কি যেন বলে, পাক। আমি আবার পাপ বলতে যাচ্ছি না। কি সুন্দর লাগছে কিনা, দেখ। হাসকি দেখো, খালি দেখতেছে, দেখে যাও। তো এবারে কিন্তু আমাকে বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, কারণ এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। তো যাই হোক, যেটা নিতে এসেছিলাম সেটা তো আর পেলাম না, কারণ এত মার্কেট খুঁজলাম, তারপরও আমি কোনো হাতে আর অ্যাঞ্জেল দেখতে পেলাম না। তো এটার জন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল। আর সেটা নিয়ে কিন্তু রিয়াও বলছিল যে বেচারাটা এত কষ্ট করে তুমি এসছো,
এদিকে তুমি পাওনি, আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ। আসলে হ্যাঁ, মিথ্যাটা বলে লাভ নেই, আমার একটু খারাপ লাগছিলো, কারণ অনেকদিন পর আসলাম, তাও যেটা নেবো ভাবলাম সেটা পেলাম না। তো যাই হোক, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ভাবছি। তো ওখানে আমি মানে ওই কি বলে কুকুরগুলো দেখছিলাম, দেখতে দেখতে এবার তমাল কোথায় চলে গেছে আমি ওকে এখন খুঁজে পাচ্ছি না। ও আমাকে ডাকছিল, এত ভিড়ের মধ্যে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, এবার কোথায় গেছে কি জানি। আর ওর ফোনটাও আমার কাছে এখন, আর আমার ফোনটাও আমার কাছে, তো ফোনও করতে পারছে না আমাকে। আর আমি খুঁজছি, প্রচুর ভিড় জায়গাটা, প্রচুর ভিড়। আমি একটা ফাঁকা জায়গায় এসে জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি, মানে কথাটা বলছি। এখন গিয়ে দেখি বাইরে বেরিয়ে ও কি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে কিনা, আমার জন্য অপেক্ষা করছে কিনা। তো এখন যাই বাইরে গিয়ে দেখি যে ও কোথায় দাঁড়িয়ে আছে। আমি বুঝতেও পারছি না, ভীষণ গরম লাগছে, বাড়ি যেতে হবে। তো দেখি ও কোথায় গেছে, দাঁড়াও। তো আমি ওকে ফাইনালি দেখতে পেয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও কোথায়। দেখো ওখানে দাঁড়িয়ে কি করছে কে জানে। ওই তুই কি করছিস? মাছ কিনছি, সিগারেট খাচ্ছিস? একটু নিয়ে আছে একটা নিয়ে। তোকে কিছু বলার নেই, আমার তুই যা ইচ্ছা কর, আমি বাড়ি গেলাম। আমি গেলাম বাড়ি, ধর ফোন ধর। এখানে দেখ, এখানে মাছ কেনার জন্য এসেছে, দেখ এখানে মাছ। আমি মাছ ফাছ দেখতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, তুই ফোন আরে ধর, আমি বাড়ি মাছ যা। নিয়েছি আমি অনেক। পারছি না ফোন ধরতে। শোন না, একটা রিকোয়েস্ট আছে, কি? পেমেন্টটা তুই করো না প্লিজ। কিসের আমার payment? টাকা নেই, এই দেখ। সিগারেট খাওয়ার বেলা টাকা হয়, আর তোর এখন পেমেন্ট করার বেলা টাকা হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, এগুলো নিয়েছি, ঠিক আছে, এই টাকা রাখলাম, এটা রাখো। তুই আমাকে তুই ওখানে ছেড়ে একা একা চলে এসেছিস, আর এখানে এসে ঢং 40 করছিস। টাকা আছে, এটাতে 150 টাকা বিল হয়েছে, এটা দিয়ে দাও, ঠিক আছে? আরে তুই ফোন ধর, আমি বাড়ি যাই। সস্তা কিনে তোর দাও, সিগারেট খাওয়ার সময় মনে ছিল না? কিনে দাও, কিনে দাও। তুই সিগারেট না খেলে আমি ঠিক কিনে দিতাম। ওই ফোন পেটা দাও তো। দিদিভাই তো আগেই নাহলে দামাদামি করবে, কিনা আমি আগেই কমিয়ে দিলাম। এটা 120 টাকা আমি দিয়ে দেবো, বুঝলি না? দেবে টাকা? যা ইচ্ছা করবে, যে আমি কোনো টাকা ফাকা দিতে পারবো না। এটা 150 টাকা নাও, এ বাবা লিক আছে দাদা। কি হয়েছে গো? এরা দেবে, যাই চাপ দেবো, কিচ্ছু করো না, চাপ কিচ্ছু করো না। দেখো ও এখন সিগারেট খাচ্ছে, তার বেলা টাকা আছে, আর এখন মাছ কেনার বেলা টাকা নেই, যেটার জন্য এসেছে। আমি কিচ্ছু করবো না, যা ইচ্ছা করবো, ওকে আমি পরে দেখাচ্ছি। এটা দাঁড়াও, আমি এখন লোকের সামনে কিচ্ছু পেমেন্টটা বলবো করে না। দাও না, পেমেন্টটা করে দাও। দাদা ফোনটা দাও দেখি। ছাড় আমার ফোন নিবি দাও না। ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। দাও না, দাও না। নাটক কম কর। ফোন দাও। আরে লোকজন আমাকে মারবে, মাছটা নিয়েছি, নিতে দাও, টাকাটা দিতে দাও। ফোনটা দে আমাকে, আমার ফোনে কিন্তু টাকা নেই। দাদা ফোনটা দে। এটা পেমেন্ট করে দিচ্ছি। দাও না, আরে লোকজনের সামনে পেট পিজে পড়ে যাবো, একটু দাঁড়াও। আমার কাশি পাচ্ছে ভাই, তো সিগারেটের গন্ধে এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখ তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? পরে এসো আবার যখন আমার জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না এখন। তোকে আমি পরে দেখাচ্ছি, দাঁড়াও করে নিকো এখন। চলো তোমাকে আখের রস খাওয়াচ্ছি, চলো। তোর আখের রস তুই খা, তোর তো খাওয়া হয়ে গেছে তোর জিনিস। হবে না। এই যে পেমেন্টটা করে দিচ্ছি, ঠিক আছে? কি ও বাজছে। দাদা, এই যে পেমেন্ট করে দিয়েছি, ঠিক আছে? ও 5 টাকা নিবি। সরি সরি। তুই এসব পাগলা ঠাস করে চড় আর মেরে সস্তা দেবো। তো কিনে দাও, আজকে তো একটু কিনে দাও। প্রতিদিন ধরে আসলাম দাদা একবার। আচ্ছা অ্যাঞ্জেলের সাথে আর অন্য কোনো মাছ থাকবে না? তো যাই হোক, এখন দাঁড়াও আমি ক্যামেরাটা একটু অফ করছি, ঠিক আছে? তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি আবার একটু পরে। তো শেষমেশ মানে পুরো মার্কেট ঘুরে পুরো শেষ হয়ে যাওয়ার সময় তখন গিয়ে আমি দুটো অ্যাঞ্জেল দেখতে পেয়েছি, তাও দাম এত বেশি বলছিল, তো একটু কমিয়ে সমিয়ে আমি মাছগুলোকে ভাবলাম নিয়েই নিই। তো যাই হোক, এখন রিয়ার কাছ থেকে পেমেন্ট করেছি, আমি পরে না ওকে এই টাকাটা দিয়ে দেবো, কারণ আমি যখনই আসি না ওই কিন্তু আমার মাছগুলোকে কিনে দেয়। তো এবার কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে, আর যেহেতু সেই সকাল থেকে ঘুরে যাচ্ছি এখনও পর্যন্ত কিছু খাইনি, তাই আর রিয়ার তো সব মানে খাবার যে বায়নাগুলো প্রতিটা একদম ভুলভাল টাইপের খাওয়া দাওয়া, মানে যেগুলো খেলে পেট খারাপ নিশ্চিত। তো যাই হোক, এবার দেখা যাক কী করা যায়। তো চলো এখন আমরা আখের রস খেতে এসেছি। আরে চলো আমি চলো আখের রস। আমি আখের রস খাবো না, আমি নিমকি চাট খাবো। না না, ওই সব জিনিস আমার ভুল করে খাওয়া যাবে না। এখন আগে এখানে খেয়ে নিই, খেয়ে তো সোজা বাড়ি যাবো, তো বাড়ি গিয়ে আমাকে আবার কাজে বেরোতে হবে, ঠিক আছে? আমি নিমকি চাট খাবো, তুই আখের না 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 না, আখের রসটা ভালো জিনিস, সেটাকে খাও। এটা ভালো জিনিস, সেটাকে খাও। তুই চলো এখানে খেতে, তারপর বাড়ি দিকে যাবো, বাকি ভিডিওটা তারপর কন্টিনিউ করছি, ঠিক আছে? এ না ফোনটা। এই যে আমাকে দিয়ে দিয়েছে, আর ওকে এখনো দেয়নি। টাকা দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি টাকা। কোত্থেকে দিলে টাকা? আর তোমার এখান থেকে নিয়ে এখন দিয়েছি, আমি পরে তোমাকে দিয়ে দেবো। আরে খুচরো না, 40 টাকা তো হয়েছে, দেখো বাড়ি যেতে হবে তো। কিন্তু আমার একদম ভালো লাগে না, বলে দিলাম, লোক দেখছে। না না চলো। এই জন্য আমি বলেছিলাম খাবো না, আমি জানি দি বহুত চিটিং বাজ। চলো এখন ওর টাকাতে খাওয়াও হয়ে গেল, ঘোরা হয়ে গেল, কেনা হয়ে গেল। আসো
খাবো না, আমি তো জানি। তো যাই হোক, এবার শেষমেশ আখের রস খেয়ে এবার কিন্তু বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো তোমাদের আর কি বলবো, রিয়া এদিকে আমার সাথে কথা বলতে এতটাই ব্যস্ত যে নিচে কি আছে সেটাই দেখে না, গৌড়ের মধ্যে পাড়া দিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে আমিও ক্যামেরা অন করে নিয়েছি। আর সত্যি কথা বলতে রিয়াকে নিয়ে মানে বাইরে বেরোনো না একটা খুব চাপের ব্যাপার। ঠিক মতো করে হাঁটতে পারে না, মাতালের মতন করে হাঁটে, আবার এদিক ওদিক হোঁচট খেয়ে পড়ে যায়। মানে একে আর যদি আমি নিয়ে বেরাই তো আমার এটা হলো আর একটা এক্সট্রা ঝামেলা। তো এখন আমাদের মোটামুটি মানে পুরোপুরি সব কেনাকাটি সব শেষ, কিছুই কিনিনি, কাই দুটো অ্যাঞ্জেল কিনেছি, তাও অ্যাঞ্জেল সারা মার্কেট ঘুরে অ্যাঞ্জেল তো পাওয়া যাচ্ছিলই না, ফাইনালি পেয়েছিলাম আমরা হ্যাঁ, একটা, তো সেটাই আর নিয়েছে। যা দাম নিচ্ছে মানে বলা কথা, ওর থেকে আমাদের লোকালে মানে লোকাল যে দোকানগুলো হয় ওদের মনে হয় কম দাম থাকে। যাই হোক, এখন যাচ্ছি, এবার গরমের মধ্যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আবার যাবো কাজেতে। তো এখন এখান থেকে রিয়া বাড়ি চলে যাবে আর আমিও যাবো আমার মতো করে বাড়ি একা একা। তো কি কিনেছে তোমরা দেখতেই পেয়েছো, যদি সম্ভব হয় তাহলে আমি কি কিনেছি মাছটাকে একটু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে, বাড়ি থেকে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে, যদি টাইম পাই তবে। কারণ আবার গিয়ে ওনাকে গুরুতর কাজে বেরোতে হবে। কাজে বেরোতে হয়। আর কাজ বাজ যদি টাইম যদি না পাই তো তোমরা তো দেখে নিয়েছো। তো চলো আপাতত ভিডিওটা এত পর্যন্ত রইলো। এখানে এন্ড করছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাও। কমেন্টস করে জানিও, আশা করি ভালো লাগবে। আর এরপর আরো মানে ভালো সব ভিডিও আনার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিওটা এইভাবেই এত, আমাদেরকে ভালোবেসে পাশে থেকো। হ্যাঁ সবসময় এভাবে পাশে দেখো। তো চলো টাটা। টাটা। তো এই যে এটা হচ্ছে আমার অ্যাকোরিয়াম, আর এখানে যেই কটা গাছ রয়েছে প্রতিটাই কিন্তু অরিজিনাল, মানে কোনো প্লাস্টিকের গাছ নয়। আর মাছগুলোকে দেখো, ওই যে জিব্রা ক্রসিংয়ের মতন যে দাগ দেওয়া, ওই মাছগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম। তো দেখলাম মাছগুলো বেশ ভালোই সবার মধ্যে বন্ধুত্ব করে নিয়েছে, ঠিক যেমন তোমরা আমার সাথে বন্ধুত্ব করো ঠিক এরকমই। তো চলো আজকে ভিডিওটা বাস এত পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ বা প্র্যাঙ্কে। তো টাটা।